বাঘের বাইর থেকে মাংস চুরি করে খাওয়ার মজাই আলাদা। তুই তো ঠিক বলেছিস, কিন্তু আমার ভয় করছে। বাঘের বাই যদি একবার ধরা পায় না, তাহলে আমাদের জীবনটা একেবারে তেনা তেনা করে সারবে। তুই অযথাই ভয় পাচ্ছিস। আমি দড়িটা এমন ভাবে বেঁধেছি না, বাঘের বাই এই জন্মেও আর দড়িটা খুলতে পারবে না। এই চিজকে শিয়ালের দল, এখনো বলছি আমায় ছেড়ে দে, না হলে তোদের এক একটাকে নিয়ে ফুটবল খেলবো। খেলা হবে, খেলা হবে। বাঘের ভাই, তুমি এখন আমাদের আন্দারে, বুঝেছ? তুমি আমাদের ভয় দেখাচ্ছ, তোমার জীবনটা না একেবারে তেনা তেনা করে সারবো। তুই না এতটাও না রাগাতে পারতিস। বাঘের ভাই একবার সারা পেলে না আমাদের আস্ত রাখবে না। চল, পাশের গ্রাম থেকে কয়েকটা হাঁস চুরি করে আনি, রাতে সবাই মিলে হাঁসের মাংস দিয়ে পার্টি করব। আগের বাঘের ভাই সেই চেয়ে দেখবে। এই সময় আবার বৃষ্টি এলো কোথা থেকে? পার্টিটা মনে হয় আজ তেনা তেনা হয়ে যাবে। এই চিজকে শিয়ালের দল, আজ আমি তোদের সারবো না। তোদের জীবনটা আমি আজ তেনা তেনা করে দেব। ও বাবা মা, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে তো আমার পায়ে লাথি মারছিস কেন? চল, বাঘের পায়ে কামড় দিই, জীবনটা তেনা তেনা করে দিই। এই বাঘের ভাইয়ের সাথে তো পারছি না রে। চল এখান থেকে কেটে পড়ি, দেখি আরেকটু চেষ্টা করি। বাবা মা, এই নিন মাংসের পাহাড়, মজা করে খান আর মনের সুখে ঘুমান। আমাদের জীবনটা আর তেনা তেনা করিয়েন না। আরে বাহ, এটা দেখছি মিষ্টি রসালো এক দুনি। ওকে খেলে পেট না ভরলেও মনটা ভরবে। কি হয়েছে শিয়াল ভাইয়া, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছ? এই কেলো করেছে না, মানে এই দেখো না তুমি, আমি শিয়াল বলে আমার সঙ্গে কেউ বন্ধুত্ব করতে চাইছে না, তাই একা একা বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এটা তো খুব খারাপ হলো শিয়াল ভাইয়া, কিন্তু তোমার সাথে কেউ বন্ধুত্ব করতে চাইছে না কেন? ঠিক কেলো করেছে, কি উত্তর দিই? আসল কথা বললে তো গলায় দড়ি ঝুলবে। এই টুনি, যদি তুমি আমার বন্ধু হতে না, তাহলে খুব ভালো হতো। দুজনে খুব ঘুরতে পারতাম, মজার মজার খাবার খেয়ে আনন্দ করতে পারতাম। ও ঠিক আছে শিয়াল ভাইয়া, তাহলে আজ থেকে আমরা দুজনেই বন্ধু হলাম। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো টুনি। চলো তাহলে পাশের বনে, সেখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায়। চলে এসো আমার কাঁধে, দুজনে যাই। ঠিক আছে শিয়াল ভাইয়া। এই ধরেছি, এবার কোথায় যাবি বল টুনি? এবার তুই পেটে চালান হওয়ার জন্য প্রস্তুত হ। না শিয়াল ভাইয়া, তুমি এরকম করতে পারো না, ছেড়ে দাও আমায়।
কুসুমপুর নামক এক বনে এক শেয়াল বাস করত। শেয়ালটি খুবই সুন্দর আর প্রেমময় ছিল। একদিন সে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে সে হঠাৎ এক সুন্দরী শিয়ালিনীকে দেখল। সুন্দরী শিয়ালিনীকে দেখে তার মনে প্রেম জেগে উঠল। শিয়ালটি ফ্যাল ফ্যাল করে সুন্দরীর দিকে তাকিয়ে রইল। এই যে মিস্টার, তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? শিয়াল তার মনের আবেগে বলে ফেলল, আমি এক সাগর নদী দেখেছি, অনেক পাহাড় পর্বত দেখেছি, কিন্তু তোমার মতো এত সুন্দর আগে কখনো দেখিনি। তোমার নীল নীল চোখ, মিষ্টি মিষ্টি গাল, চোখের কি মিষ্টি চাহনি, আমার মনে প্রেমময় জেগে উঠেছে।